এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের এই কওমি মাদ্রাসাগুলা অনেক প্রতিকূলতার মধ্যেও আলহামদুলিল্লাহ তাদের জিম্মাদারি পালন করে চলেছে। আমি আশা করব যে শেখ নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দারুল কোরআন মাদ্রাসা সহ আমাদের এই জাতীয় মাদ্রাসা আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন ব্যাপকভাবে কোরআন সুন্নাহর তালিমি কার্যক্রম, আলেম দ্বীন তৈরির এই সকল কারখানা এবং ওয়ারিসে নবী তৈরির এই ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ যথেষ্ট মজবুত। আমরা এটাকে আরো এগিয়ে নেওয়া, আরো মজবুত করার ক্ষেত্রে আমরা আমাদের ইমানি জায়গা থেকে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করব, এই প্রতিষ্ঠানগুলোকে আমরা মহাব্বত করব, ভালোবাসবো এবং আমাদের সন্তানদেরকে ন্যূনতম এই সকল প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে দ্বীন ইসলাম শিক্ষা এবং চর্চার দ্বারা আমরা এই সমাজে এবং আমাদের পরিবারে অব্যাহত রাখার এই সুযোগকে আমরা ইনশাআল্লাহ কাজে লাগাবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার আলোচনা আমি আগেই বলেছি, খুব দীর্ঘ আলোচনা করার এখানে এমনিও আমার অভ্যাস নেই, সুযোগও নেই। আমাদের আজকের পরবর্তী আলোচক সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তিনি আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ উনি আপনাদেরকে আরো শানদার, আরো ইনশাআল্লাহ তৃপ্তিদায়ক প্রয়োজনীয় ওয়াজ এবং নসিহত আমাদেরকে শোনাবেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করতে চাই যে আমাদের এই কওমি মাদ্রাসা এটা সময়ের অত্যন্ত প্রয়োজনীয় একটি দ্বীনি ব্যবস্থাপনা, এটাকে শক্তিশালী করা, এটাকে টিকিয়ে রাখা, এটা যেভাবে প্রভাবমুক্ত থেকে নিজেদের মতো করে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার পরিবেশ এ পর্যন্ত বজায় আছে, আগামী দিনেও ঠিক এই পরিবেশটাকে বজায় রাখার জন্য আমাদের সকলকে সচেতন এবং সচেষ্ট থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কথা বলে আবারও এই মাদ্রাসা যাকে স্মরণ না করলে অপূর্ণতা থেকে যায়, হযরত মাওলানা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহি, তাকে স্মরণ করে তার কবরের নুরানিয়াতের